WHO এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে তাদের বাইএনিয়াল প্রোগ্রামের একটা কস্ট সেন্টার করেছে এবং সেটা পাবলিক হেলথ ডিপার্টমেন্টে সেটা কাজ করবে। এখন থেকে হয়তো প্রতি 2 বছর অন্তর অন্তর তাদের এই প্রোগ্রামটা এখানে থাকবে। তাদের কাজ হবে রিসার্চ এবং এই যে আমাদের স্টুডেন্টরা প্রায় 5000 স্টুডেন্ট আছে দেশীয় এবং আন্তর্জাতিক লেভেলের, যারা নাকি পোস্ট গ্রাজুয়েশন করে এখানে, প্রত্যেকেই কিন্তু একটা আইটেমের উপর তারা থিসিস লেখে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ এবং সেটার ব্যাপারে তারা হেল্প করবে এবং তারা আর্টিকেল রাইটিং এ হেল্প করবে, বিভিন্ন গবেষণায় তারা হেল্প করবে। রিসার্চের যে ইয়েটা আপনার টুলসটা যেটা ডেভেলপ করা হয়েছে, এই মডেলটা, আমার কথা হচ্ছে যে মডেলটা 100% অ্যাকুরেট কিনা, এটা কোনো লেফটস এন্ড গ্যাপস আছে কিনা, এইটা নিয়ে আমি একটু শঙ্কিত যে সবকিছু কভার্ড হয় কিনা। কারণ এইটা সব ধরনের প্যারেন্টসকে সেখানে ইনক্লুড করা হয়েছে কিনা, অতি দরিদ্র মধ্যবিত্ত বা যারা নাকি ওয়েল অফ ফ্যামিলিতে থেকে আসে তাদের স্টেজগুলো একই রকম কিনা, এই জিনিসগুলো একটু অ্যাড্রেস করলে বোধহয় এগুলি মানে সেগ্রিগেট করে দেখানো যে এটা কোনো ভেরিয়েবলস আছে কিনা সেখানে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আর হলো এই রিসার্চের ব্যাপারে আমি খুব সিরিয়াস। এখানে শুধু রিসার্চ করলেই হবে না, রিসার্চটা থেকে আমার মনে হয় পেপার দিতে হবে, যে পেপারগুলি ল্যান্সেটে যাবে, ব্রিটিশ জার্নালে যাবে, ইন্টারন্যাশনাল জার্নালে যাবে, এইগুলো আমি এখন করতে চাই। এবং আমি ওই যে স্টুডেন্টরা যারা রিসার্চ করে তাদের রিসার্চ পেপার তখনই অ্যাকসেপ্ট হবে যখন তারা আগে একটা পেপার সাবমিট করবে, এইটা আমি একটা প্রিকন্ডিশন করতে চাই। এবং এই রিসার্চ যারা রিভিউ করবে, রিভিউয়ারদেরকে আমি ক্রেডিট দিতে চাই। তারা যখন প্রমোশন পোস্টিং হবে, যেখানে প্রমোশন হবে, তখন এইটাও আমরা দেখতে চাই যে সে কয়টা পেপারের রিভিউয়ার ছিল, এগুলোকে আমরা নাম্বার দিতে চাই। কাজে এইভাবে রিসার্চটাকে এগিয়ে নিতে হবে। এবং সর্বশেষ কথা হলো, রিসার্চ করে যারা আমাদের নীতি নির্ধারক তাদের সম্মুখে এটাকে ডিসেমিনেট করতে হবে, ডিসেমিনেট করে জানাতে হবে এবং দেশবাসীকে জানাতে হবে। শুধু রিসার্চ করে শুধু নিজে নিজে বসে থাকলে হবে না, ওটাকে দেশের মানুষকে জানাতে হবে, তাহলে রিসার্চের কাজ হবে। এটা আমি করতে চাই। আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আপনাদের দেখে আমি খুবই অভিভূত হয়েছি যে আপনারা সবাই এই ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছেন। এবং দেখেন, একটা লিডার যদি থাকে, সাইমাবাজের লিডারশিপে এখন এই অটিজম, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, এইগুলি এখন একটা ইস্যু হয়ে গেছে গভর্নমেন্টের উপর, একটা দায়িত্ব পূরণ হয়েছে, শুধু বাংলাদেশে নয়, এই রিজনাল কান্ট্রিজ অল ওভার দি ওয়ার্ল্ড, গ্লোবালি এখন এটাকে মানুষ খুব বেশি ভীত হয় না।